বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ভয়েস অফ আমেরিকার জরিপ, 1 বছরের মতো নির্বাচন চান 61.1% মানুষ, আর সব সংস্কার শেষে নির্বাচনের পক্ষে রয়েছেন 65.9% মানুষ। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এবং নির্বাচনের রোডম্যাপ নিয়ে রাজনৈতিক মহলে চলছে তুমুল বিতর্ক। এরই মধ্যে একটি জরিপ পরিচালনা করেছে ভয়েস অফ আমেরিকা। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, এবার রিকশা ভ্যান ইজি বাইক চালক সংগ্রাম পরিষদের 7 দফা দাবি। 7 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করছেন রিকশা, ব্যাটারি চালিত রিকশা, ভ্যান এবং ইজি বাইক চালক সংগ্রাম পরিষদ। সমাবেশ থেকে 7 দফা দাবি তুলে ধরা হয়। শনিবার 23শে নভেম্বর সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ করে সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা। এদিকে গেল 3 মাসে জ্বালানি খাতে 370 কোটি টাকা সাশ্রয়, বললেন জ্বালানি উপদেষ্টা। গেল 3 মাসে জ্বালানি খাতে সরকারি ক্রয়ে 370 কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এবারে জানাবো, দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিবে সোনালী ব্যাংক পিএলসি। যেসব কাগজপত্র লাগবে, বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি দরিদ্র, মেধাবী, এতিম, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধার সন্তান, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষাবৃত্তি চালু করেছে। এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে আন্দোলনে গুলিতে আহত বাবুকে নেওয়া হলো থাইল্যান্ডে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত মোহাম্মদ বাবুকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে। ব্যাংককের বেস্থানি হাসপাতালে বাবুর চিকিৎসার কথা রয়েছে, সঙ্গে তার বোন সুবর্ণাও রয়েছেন। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারি পরোয়ানা, বাংলাদেশেও চাপে পড়তে পারেন ভারতের আদানি। ভারতীয় ধনকুবের আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানির বিরুদ্ধে এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নিউ ইয়র্কের একটি আদালত। ঘুষ লেনদেনের মাধ্যমে কয়েকশো কোটি ডলারের সৌরবিদ্যুৎ প্রকল্প হাতে নেওয়ার অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়। এরপরই আদানি গ্রুপের সঙ্গে 250 কোটির বেশি মার্কিন ডলারের 2টি চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়া। এতেই চরম বিপাকে পড়েছে ভারতের নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ প্রতিষ্ঠান আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ভয়েস অফ আমেরিকার জরিপ, 1 বছরের মধ্যে নির্বাচন চান 61.1% মানুষ এবং সব সংস্কার শেষে নির্বাচনের পক্ষে 65.9% মানুষ। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এবং নির্বাচনের রোডম্যাপ নিয়ে রাজনৈতিক মহলে চলছে তুমুল বিতর্ক। কেউ বলছেন দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে দিতে হবে, এবং আবার কেউ বলছেন আগে সংস্কার পরে নির্বাচন। এই বিতর্কের মধ্যে গণমাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে জরিপ পরিচালনা চলছে। ভয়েস অব আমেরিকার জরিপে উঠে এসেছে আগামী নির্বাচন কখন হওয়া উচিত। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ 61.1% মানুষ মনে করেন 1 বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। তবে আরেকটি প্রশ্নের উত্তরে বেশিরভাগ মানুষ 65.9% বলেছে অন্তর্বর্তীকালীন সরকার যা যা সংস্কার করা প্রয়োজন মনে করবে তা সবগুলোই করার পরেই নির্বাচনের আয়োজন করা উচিত। শুধু নির্বাচন সংক্রান্ত জরুরি সংস্কারগুলো শেষ করে নির্বাচনের আয়োজনের পক্ষে মত 31.9% উত্তরদাতার। 18.7% লোক চান 2 থেকে 3 বছরের মধ্যে নির্বাচন, আর 8.6% মানুষ চান 18 মাসের মধ্যে। সবচেয়ে কম 5.8% জনগণ 4 বছর বা তার চেয়ে বেশি সময় পর আগামী জাতীয় নির্বাচন হওয়ার পক্ষে মত দিয়েছে। কত দ্রুত নির্বাচন হওয়া উচিত এ ব্যাপারে কিছু জানেন না বলেছে 4.6% মানুষ, আর নির্বাচন কবে হওয়া উচিত এ সম্পর্কে কিছুই বলতে চান না 1.1% মানুষ। গত 5 আগস্ট ছাত্রদের নেতৃত্বে একটি গণঅভ্যুত্থানে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর আগস্টের 8 তারিখ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের শাসনভার গ্রহণ করে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর কেমন আছে বাংলাদেশ, এ নিয়ে কি ভাবছে দেশের নাগরিক, এ বিষয়ে অক্টোবর 13 থেকে 27 তারিখ
তারিখ ভয়েস অব আমেরিকা দেশব্যাপী একটি জরিপ করেছে। সুনির্দিষ্ট ক্লোজ অ্যান্ড প্রশ্নমালার উপর ভিত্তি করে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট টেলিফোন ইন্টারভিউ শো এর মাধ্যমে দেশের 8টি বিভাগে 18 বছর বা এর বেশি বয়সী 1000 মানুষের উপর জরিপটি পরিচালনা করা হয়। এবার রিকশা ভ্যান ইজি বাইক চালক সংগ্রাম পরিষদের 7 দফা দাবি। 7 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করছেন রিকশা, ব্যাটারি চালিত রিকশা ভ্যান এবং ইজি বাইক চালক সংগ্রাম পরিষদ। সমাবেশ থেকে 7 দফা দাবি তুলে ধরা হয়। শনিবার 23শে নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে সংগ্রাম পরিষদের নেতারা এই 7 দফা তুলে ধরেন। তাদের দেয়া 7টি দাবির মধ্যে রয়েছে নীতিমালা অনুযায়ী ইজি বাইক, রিকশা সহ ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স এবং রুট পারমিট দেয়া, কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যাটারি চালিত যানবাহনের আধুনিকায়ন। এছাড়াও ছাত্র, শ্রমিক জনতা গণঅভ্যুত্থানে ব্যাটারি চালিত ইজি বাইক ও রিকশা সহ আহত সব শ্রমিকদের ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। বিদ্যুৎ চুরি এবং অপচয় বন্ধে চার্জিং স্টেশন স্থাপন করা এবং সব শ্রমিকদের আর্মি রেটে রেশন, পেনশন, বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থারও দাবি জানিয়েছে সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা। প্রসঙ্গত, গত 19শে নভেম্বর ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। একই সঙ্গে ব্যাটারি চালিত রিকশা বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে তা জানতে চেয়ে রুল জারি করে আদালত। এরপর থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় আন্দোলন চালাচ্ছে ব্যাটারি চালিত রিকশা চালকেরা। গেল 3 মাসে জ্বালানি খাতে 370 কোটি টাকা সাশ্রয় বললেন জ্বালানি উপদেষ্টা। গেল 3 মাসে জ্বালানি খাতে সরকারি ক্রয়ে 370 কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। শনিবার 23শে নভেম্বর এক সভায় তিনি এসব কথা বলেন। এর আগে শেখ হাসিনার সময় এই বাড়তি দাম দিয়ে জ্বালানি কেনা হতো বলেও জানান তিনি। এই সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশকে বিভিন্ন সেক্টর থেকে অর্থ বাঁচানোর চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় এই কার্যক্রম হাতে নিয়েছে সরকার। দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে সোনালী ব্যাংক। যেসব কাগজপত্র লাগবে। দরিদ্র এবং মেধাবী এতিম প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি দিবে সোনালী ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, দরিদ্র, মেধাবী, অনাগ্রসর এবং প্রত্যন্ত অঞ্চল তথা হাওর, দ্বীপচর এর শিক্ষার্থী, কৃষক, দিনমজুর, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মেধাবী সন্তান, এতিম এবং প্রতিবন্ধী শিক্ষার্থীরা শর্ত সাপেক্ষে অনলাইনে সোনালী ব্যাংক পিএলসি শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবে। আগামী বুধবার থেকে শুরু হওয়া আবেদন করা যাবে আগামী 9 ডিসেম্বর পর্যন্ত। 2023 সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসি বা সমমান পরীক্ষায় অধ্যয়নরত অথবা 2023 সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সমমানা পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত দরিদ্র, মেধাবী কোটায় শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ 5, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে জিপিএ 4.50, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ক্ষেত্রে জিপিএ 4.50 এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ 3.50 প্রাপ্ত হতে হবে। স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ক্ষেত্রে এইচএসসি এবং সমমানা পরীক্ষায় জিপিএ 5, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 4.50, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ক্ষেত্রে জিপিএ 4.50 এবং তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ 3.50 প্রাপ্ত হতে হবে। শুধু দরিদ্র শিক্ষার্থী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী শিক্ষার্থী, শারীরিক প্রতিবন্ধী, এতিম, অসচ্ছল মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তান শিক্ষার্থী যাদের পিতামাতা অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ 15,000 টাকা মুক্তিযোদ্ধা ভাতা ব্যতীত বেশি নয়, তারা আবেদন করতে পারবে। সচ্ছল ব্যক্তিদের সন্তানদের আবেদন করার প্রয়োজন নেই। বৃত্তির পরিমাণ এককালীন 10,000 টাকা। সোনালী ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীদের তালিকা যথাসময়ে সোনালী ব্যাংক পিএলসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রাথমিক বাছাইয়ে মনোনীত আবেদনকারী কর্তৃক প্রিন্টকৃত অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানের স্বাক্ষর ও সিলমোহরযুক্ত সুপারিশ সহ বর্তমানে অধ্যয়নরত প্রতিষ্ঠানের প্রধান, বিভাগীয় প্রধান কর্তৃক অধ্যয়ন সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, জন্ম সনদ,
এবং নাগরিক সনদের সত্যায়িত কপি। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন থেকে শিক্ষার্থী অভিভাবকদের মাসিক আয় সংক্রান্ত প্রত্যয়নপত্র লাগবে। তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃপক্ষ সনদ বা প্রত্যয়নপত্র। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ক্ষেত্রে জাতীয় জনপ্রতিনিধি কর্তৃক সনদপত্র বা প্রত্যয়নপত্র ইত্যাদি কাগজ নিয়ে সোনালী ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন।